বন্ধুরা এখনও বাজে ভোর ৫টা আর আমি রেডি হয়ে চলে এসেছি রাস্তার সামনে। আর এখানেতে এখন কটা কুকুর ছাড়া আর কিছু দেখাই যাচ্ছে না। কালকে হচ্ছে আমার মাসির বাড়িতে মনসা পুজো, তো সেই জন্য আজকে সবাই মিলে আমরা গঙ্গা স্নানে যাব বলে সকালবেলা এসে আমি দাঁড়িয়ে রয়েছি ৫টা থেকে, কিন্তু এদিকে ৬টা বেজে গেল এখনও এসে পৌঁছায়নি কেউ। এদিকে দেখো দোকানপাটও সব প্রায় খুলে গেছে আশেপাশে। এদিকে ৫টা থেকে ৬:৩০ বেজে গেল এখনও কারো আসার পাত্তা নেই, লোকজন সব যাওয়া শুরু হয়ে গেছে রাস্তা দিয়ে। আরে না, বলতে বলতে ওই যে এসে পড়েছে, গাড়ি দেখা যাচ্ছে দূর থেকে। ওই দেখো গাড়ি চলে এসছে, আসছে 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 আসছে, এই চলে এসেছে, এবার দাঁড়ালো আমার জন্য। ওই দেখো সবাই হাত দেখাচ্ছে আমাকে, চলো 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 চলো, দৌড়াও দৌড়াও দৌড়াও, সবাই দাঁড়িয়ে রয়েছে আমার জন্য। তো এদিকে এবার সবাই আমাকে একটু হাত দেখিয়ে দিল, সবাইকে হাত দেখিয়ে দেওয়ার পর গাড়ি ছেড়ে দিয়েছে। এবার আমরা আস্তে আস্তে চলতে থাকলাম গাড়ি করে। এবার যেতে যেতে আমরা সামনে গিয়ে আবার একটু দাঁড়াবো, ওখান থেকে আরও কয়েকজন উঠবে গাড়িতে। এই যে আমরা রাস্তা দিয়ে যাওয়া শুরু করে দিয়েছি। এই রাস্তাটা কারা কারা ছিল আমাদের এলাকায় সবাই কমেন্টে জানিও। এই যেতে যেতে আমরা চলে এসেছি রাজাপুর। এবার এখানে দাঁড়াবো, ওই যে নিচে আমার দাদু বসে রয়েছে, এখান থেকে আরও লোকজন আসবে আস্তে আস্তে। আর এই যে আমার দিদা ড্রাম হাতে করে নিয়ে চলে এসেছে, গঙ্গা থেকে জল নেবে বলে 2খানা ড্রাম নিয়ে এসছে। আর এই যে আমার আর একটা দিদা চলে এসেছে, এই দিদাও হাতে করে ড্রাম নিয়ে এসেছে, কিন্তু এবার দিদা গাড়িতে উঠবে কী করে সেটা বুঝে পাচ্ছে না, কারণ বয়স্ক মানুষ। তাই সবাই আমাকে বললো একটু হেল্প করার জন্য, আর আমিও লাফ দিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম দিদাকে হেল্প করার জন্য। এবার আমি একটু দিদাকে তুলে দেওয়ার চেষ্টা করব, দেখি তুলতে পারি নাকি। দিদা তাও নিজে নিজে ওঠার চেষ্টা করছে, তো আমি সাহস করে বাহুবলীর মতো দিদাকে তুলে নিলাম কোলে, আর তারপর তুলে দিলাম গাড়ির কোলে। তারপর আমার ভাই টেনে তুলে নিল বাকিটা, দিদাকে তুলে দিলাম আমি। তারপর সবাই গাড়িতে উঠে যাওয়ার পর আমাদের গাড়ি আবার ছেড়ে দিল। আর এবার আমরা যেতে থাকলাম গঙ্গার উদ্দেশ্যে, ঈশ্বরীপুর। আর রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে, চারি সাইড দিয়ে গাছ আর গাছ। আর এই দেখো মানুষের থেকে জলের ড্রাম বেশি হয়ে গেছে, আর এদিকে দুই দিদা দাঁড়িয়ে যেতে পারবে না, পুরো গাড়ির নিচে বসে রয়েছে। আর ওই যে লজেন্সও যাচ্ছে আমাদের সাথে। আর তারপর আমরা চলে আসি মদনপুর স্টেশনের কাছে। এটা হচ্ছে মদনপুরের বাজার, সকাল সকাল এখানে আড়ত বসেছে, কত ভিড় দেখো চারিদিকে। এই হচ্ছে মদনপুরের বাজার। আর এই যে এখন আমরা সবাই চিল করতে করতে যাচ্ছি গঙ্গার দিকে, ঈশ্বরীপুর। এই যে এটা হচ্ছে আমার মাসি। আর বলতে বলতেই আমরা সবাই চলে এসেছি গঙ্গার কাছে, আর এক্ষুনি গঙ্গাটা ঠিক দেখা যাবে। এই দেখো গঙ্গা চলে এসেছে, আর দেখো সকাল সকাল গঙ্গাটা কি সুন্দর লাগছে দেখতে। আমরা চলে এসেছি গঙ্গার কাছে। আর এইখানে রাস্তাটাও খুব সুন্দর, ছোটোখাটোর মধ্যে, দেখতেও দারুণ লাগে। আর আমরা এখন সবাই পৌঁছে গেছি ঘাটে। আর দেখো ঘাটে ঢুকতে একটা ভোলে বাবার মন্দির সামনে ছোট্ট, আর এই যে ঘাটের সামনেটা ঈশ্বরীপুর। তো আমাদের গাড়ি এখন থামাবে আস্তে আস্তে। আর এই দেখো জায়গাটা, আর এই দেখো গঙ্গাটা এখন কি সুন্দর লাগছে দেখতে। আর আমরা যেই সময় এসেছিলাম তখন ভাটা ছিল, তো জল অনেকটাই নিচে নেমেছিল। আর এই দেখো গঙ্গার উপর দিয়ে একটা নৌকা যাচ্ছে, কি সুন্দর নৌকাটা দেখতেও দারুণ লাগছে, সকাল সকাল এইভাবে যাচ্ছে। আর এদিকে আমার অবস্থা দেখো, আস্তে নাচতে বাচ্চাদের মতো শুরু করে দিয়েছি একা একাই। আর এদিকে বোন ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সবাইকে তুলছে আর সবার সাথে হাসি ঠাট্টা করছে, দেখুন কি করে সবার সাথে। क्या हाल है आपका? এই যে আমাদের দিদিমণি, দিদিমণি আজকে কি পড়াবেন? অবাক কখন লাজেন্স লাজেন্স, এই যে
খতরনাক হাসি। এই যে খালি চুলটি করে। আমি একটু গঙ্গার ধারে গিয়ে ভিডিও করছি বলে আমার বোন কেমন শয়তান করছে দেখো। কবি খুশি কবি না জুদা না জুদা না না জুদ এটা একসঙ্গে না ভিডিওটা। ও হো এ আমাকে একটা এরকম করে দে। তো সবার স্নান হয়ে যাওয়ার পর মাসিরা সবাই মিলে একটু ভোলে বাবার মন্দিরে ধূপ ধুনো দেখিয়ে নিল, তো পুজো করে নিল। আর এই আমাদের পুচকু ড্রাইভার গাড়িতে উঠে পড়েছে গাড়ি চালানোর জন্য। তারপর সবাই মিলে চা বিস্কুট খেয়ে উঠে পড়লাম গাড়িতে আবার বাড়ির দিকে যাওয়ার জন্য। আর এই দেখো তোমাদের সবাইকে একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো এটা হচ্ছে শিয়াল পণ্ডিত, এই যে। তারপর মাসির বাড়িতে এসে দেখি প্যান্ডেল প্রায় কমপ্লিট, আর এখন মন্দিরটাকে ফুল দিয়ে সাজানো হচ্ছে। আর এই যে এটা গেট বানিয়েছে, এখান থেকে সবাই আস্তে আস্তে ঢুকে যাবে বাড়ির ভেতরে। আর এদিকে সন্ধ্যাবেলা বাড়িতে লোকজন সব চলে এসেছে, আর আমরা সবাই তৈরি হয়ে গেছি ঠাকুর আনতে যাওয়ার জন্য। আর এদিকে দেখো বাচ্চা কাচ্চাগুলো সব রেডি হয়ে গেছে ঠাকুর আনতে যাওয়ার জন্য। তো আমরা এখন সবাই মিলে যাবো ঠাকুর আনতে। তো আমরা সবাই চলে এসেছি ঠাকুর নেওয়ার জন্য। আর এখানে দেখো কত রকমের ঠাকুর বানানো রয়েছে আরও মনসা ঠাকুরের সাথে সাথেও। আর এই যে এই ঠাকুরটা হচ্ছে আমাদের ঠাকুর, এই ঠাকুরটা আমাদের সাথে আমাদের বাড়িতে যাবে। আর আমরা ঠাকুর নিয়ে এবার বেরিয়ে পড়েছি বাড়ির দিকে বাজনা বাজাতে বাজাতে। আর সবাই একটু রাস্তার মধ্যে বাজি ফাটিয়ে নিচ্ছে। আর এদিকে সবাই নাচতে নাচতে যাচ্ছে রাস্তা দিয়ে। আর আমাদের ঠাকুর বাড়ির ভেতরে চলে এসছে, এই দেখো সবাই। তো তারপর মাসি ঠাকুর বরণ করে নিল। এবার ঠাকুর ঘরে ঢুকানো হবে বরণ শেষ হয়ে গেলে। তো পরদিন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম যাতে সবার হাতে হাতে একটু কাজ করে দিতে পারি মন্দিরে গিয়ে। তাই ব্রাশ টাশ করে স্নান টান করে চলে গেছিলাম আমি মন্দিরে সবার সাথে একটু হাতে হাতে কাজ করার জন্য। তো আমি আর মাসি স্নান টান করে চলে এসেছি মন্দিরে কাজ করতে। আমি এখানে বেলপাতা দুব্বু বাচ্ছি আর মাসি ওদিকে ফল কাটছে। দুজন একসাথে কাজ করা শুরু করে দিয়েছি মন্দিরে এসে স্নান টান করে। তো এদিকে পুজো শুরু হয়ে গেছে মন্দিরে, সবাই পুজো দিতে বসে পড়েছে। আর এদিকে ভাইরা ঢাক বাজাচ্ছে। এই যে আমার ভাই বসে রয়েছে, একজন ফোনে কথা বলছে আর একজন ঢাক বাজাচ্ছে। আর এই যে আমার মেশো চলে এসেছে ধুতি পরে পুজো দেওয়ার জন্য। তো আমার নিজেকে ভিডিওতে আর তোলা হয়নি, আমি এই ড্রেসটা পরেছিলাম পুজোতে। আর তারপর দুপুরবেলা এদিকে সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবার। এইখানে আমার মাসি দিদা সবাই বসে পড়েছে খেতে, আমার ভাই। আর এই দেখো আমার দিদা আমাকে আবার একটু খাইয়ে দিল ভালোবেসে, সো কিউট। তো আজকের মতো এখানেই শেষ বন্ধুরা, দেখা হবে আবার কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।